জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সাম্য মোটিভেশনের আজকের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয়, এটি প্রকৃতির এক ঐশ্বরিক বার্তা। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের ঘরে সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি আর ঈশ্বরের আশীর্বাদ থাকুক। কিন্তু জানেন কি, সাধারণ ফুলের গাছেও বদলে দিতে পারে আপনার ভাগ্য, আপনার পরিবারের ভবিষ্যৎ। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই আশ্চর্য অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ ফুলের কথা সম্পর্কে, যা শুধু বাগান নয়, আপনার জীবনকেও করে তোলে ঐশ্বর্যময়। সেই ফুলটি হলো অপরাজিতা। যে বাড়িতেই গাছ মহিমায় বিরাজ করে, সেখানে ঘটে কিছু অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা, যা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের গভীরতম রহস্যের অংশ। আজকের এই ভিডিওটিতে আমরা অপরাজিতা গাছের সেই গোপন রহস্য উন্মোচন করব। বন্ধুরা, এই ফুলের নাম অপরাজিতা, যাকে কেউ কখনো পরাজিত করতে পারে না। শাস্ত্রে ফুলকে বিষ্ণুকান্তা বা কৃষ্ণকান্তা নামেও ডাকা হয়ে থাকে, কারণ অপরাজিতা ফুলকে ভগবানের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে গণ্য করা হয়। বিশেষ করে ভগবান বিষ্ণুর, তার অবতার ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, মা দুর্গা, মা লক্ষ্মী ও শনিদেবের উপাসনায় এ ফুলের ব্যবহার অতি শুভ ও আবশ্যক। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় এ ফুলটি উঠে এসেছিল এবং এটি দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হয়। অপরাজিতা গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি ইতিবাচক শক্তির একটি শক্তিশালী উৎস। এটি অশুভ শক্তিকে দূরে সরায়, আপনার উপর বা আপনার পরিবারের সদস্যদের উপর থাকা যে কোনো প্রকার নজর দোষ বা কালো জাদু কাটাতে সাহায্য করে এবং বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন এবং সৌভাগ্যের প্রবেশপথ খুলে দেয়। গুরুত্বপূর্ণ তথ্য হলো, বাস্তুবিদ্যা মনে করেন অপরাজিতা গাছটি বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে রাখলে তা একটি প্রোটেকশন হিসাবে কাজ করে, যা বহিরাগত নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেয় না। তবে বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে অপরাজিতা গাছ স্থাপন করলে তবেই এর সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব। ভুল স্থানে রাখলে কিন্তু এর হিতের বিপরীত হতে পারে। উত্তর পূর্ব বা ঈশান কোণ এটি অপরাজিতা গাছ রাখার শ্রেষ্ঠ স্থান। এই কোণটি হল জ্ঞান ও ঈশ্বরের স্থান। অত্যন্ত শুভ ফল দেয়, কারণ এটি সরাসরি ভগবান শ্রী বিষ্ণু ও মহাদেবের ত্রিফলা নিশ্চিত করে। ফলস্বরূপ পরিবারে ধর্মীয় ভাবনার উদয় হয়, ধনসম্পত্তি বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ নির্বিচ্ছিন্ন থাকে। 2. পূর্ব দিক। পূর্ব দিক হল সূর্য ও জ্ঞানের দিক। এখানে রাখলে সন্তানদের মেধা বৃদ্ধি পায়, শিক্ষা, জ্ঞান এবং গুরুত্বপূর্ণ কর্মে সাফল্য লাভ হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিকটি খুবই উপকারী। 3. উত্তর দিক। উত্তর দিকে রাখলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন অর্থ উপার্জনের পথ খুলে যায়। তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম কোণে না রাখাই ভালো, কারণ এই দিকগুলিতে রাখলে অশান্তি, স্বামী স্ত্রীর কলহ এবং মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র উভয়ে গাছ রোপণের জন্য সময় ও দিনের গুরুত্বকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। ভুল সময় রোপণ করলে গাছের শুভ ফল কমে যায়। অপরাজিতা গাছ লাগানোর শ্রেষ্ঠ দিন হল বৃহস্পতিবার বা শুক্রবার। বৃহস্পতিবারের দিনটি হল ভগবান শ্রী বিষ্ণু, দেবী লক্ষ্মী ও ব্রহ্মার দিন, যা জ্ঞান, সম্পদ, অর্থ, সমৃদ্ধি ও ভাগ্যের প্রতিনিধিত্ব করে। শুক্রবারের দিনটি হল মা দুর্গার দিন, যা শক্তির প্রতীক। এছাড়াও বৈশাখ ও কার্তিক মাসে অপরাজিতা রোপণের জন্য খুবই শুভ। এই মাসগুলিতে দেবতারা অধিক জাগ্রত থাকেন বলে বিশ্বাস করা হয়। অপরাজিতা ফুল সাধারণত দুটি প্রধান রঙে পাওয়া যায়, নীল ও সাদা রঙের। নীল অপরাজিতা এটি সর্বাধিক প্রচলিত, মহাবিশ্বের শুভ শক্তির প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে নিবেদন করলে ভক্তের জীবনে সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি ও মুক্তির পথ সুগম হয়। এটি শনিদেবের কুপ্রভাব থেকেও মুক্তি দিতে পারে বলে অনেক জ্যোতিষীরাই মনে করে থাকেন। সাদা অপরাজিতা এটি তুলনামূলকভাবে বিরল, কিন্তু এর অধিক শক্তিশালী বলে মনে করা হয়। সাদা অপরাজিতা মা দুর্গা, মা সরস্বতী ও দেবী লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে শান্তি, ভক্তি, জ্ঞান
ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অসুস্থতা থেকে থাকে তবে সাদা অপরাজিতা গাছ লাগানো উচিত। প্রতি বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে সংসারের ধনসম্পত্তি বৃদ্ধি হয়, দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনে সফলতা আসে। প্রতি বুধবারে ভগবান শ্রী গণেশকে এই ফুল নিবেদন করলে জীবনের সব রকমের বাধা দূর হয়ে যায়, ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরু করার পথে কোনো রকম সমস্যা থাকে না। প্রতি শুক্রবার বা বিশেষত মা দুর্গা পূজার সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি নেমে আসে। প্রতি শনিবার অপরাজিতা ফুল নিবেদন করলে ধৈর্য বৃদ্ধি হয়, ভাগ্য উজ্জ্বল হয় এবং অশুভ প্রভাব কমে যায়। এক অশুভ শক্তির দূরীকরণ। যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে অশুভ শক্তি বা নিম্ন স্তরের আত্মা কখনোই প্রবেশ করতে পারে না। অশুভ শক্তি কোনো ধরনের ক্ষতি করতে পারে না। 2. সম্পর্কের উন্নতি। পরিবারের সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া বিবাদ কমে যেতে থাকে, সম্পর্কের মধ্যে উষ্ণতা ও বোঝাপড়া বাড়ে। 3. কর্ম ও অর্থ লাভ। কর্মজীবনে সাফল্য আসে, আর্থিক উন্নতি দ্রুত হয়, আটকে থাকা অর্থ দ্রুত পাওয়া যায়। 4. শিক্ষার উন্নতি। সন্তানেরা পড়াশোনায় উন্নতি করে এবং মানসিক একাগ্রতা বাড়ে। 5. নজর দোষ ও শত্রুর কুপ্রভাব নাশ। শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারে না। বন্ধুরা, যদি কোনো কারণে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি, মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগব্যাধি ঘিরে থাকে তবে আর দেরি করবেন না। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে একটি অপরাজিতা গাছ অবশ্যই লাগান। প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার 7টি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন। আর যদি দেখেন প্রতিকার সত্ত্বেও ফল পাচ্ছেন না তবে সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার দিন মা দুর্গার পুজো দিন, অনেক সমস্যার অবসান ঘটবে। বন্ধুরা, দেখলেনই তো একটি সাধারণ ফুল গাছ আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে। তাই আর দেরি না করে শুভ দিনে বাড়িতে অপরাজিতা গাছ লাগান আর ভগবানের কৃপায় জীবনে নিয়ে আসুন অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করুন অন্যদের সাথেও, যাতে তারা তাদের ভাগ্য বদলানোর সুযোগ দিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত তেমনি অনন্ত এই জীবনের পথ চলা। আমরা সবাই একদিন এই দেহ ত্যাগ করব, কিন্তু আমাদের কর্ম, আমাদের কণ্ঠ, আমাদের ভাবনা অমর হয়ে যাবে। ঠিক তেমন ভগবানের বাণী যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায়। তেমনি আজকের এই ভিডিওটি হয়তো একদিন আপনাদের সন্তান সন্ততির কাছে আলো হয়ে উঠবে। আমি সাম্য মোটিভেশন। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের মনে সামান্য হলেও ভাবনার আলো জ্বালাতে পারে তবে আমার জীবন সার্থক। ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।